সব নাটকীয়তা আর রহস্য যেন এখন দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে। আমেরিকার আলোচনার প্রস্তাব যে আসলে এক মস্ত বড় ভাওতাবাজি তা অবশেষে ধরে ফেলেছে ইরান। ডোনাল্ড ট্রাম্প মুখে শান্তির কথা বললেও তার পেটের ভেতরে যে ইরানকে ধ্বংসের পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে তা এবার ফাঁস করে দিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। শনিবার আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বাসিরাত এক বিস্ফোরক প্রতিবেদনের মাধ্যমে দাবি করেছে ট্রাম্প আসলে ইরানের সঙ্গে কোনো আলোচনায় চান না। তিনি চান ইরানকে হাঁটুর উপর বসিয়ে নিঃশর্ত আত্মসমর্পণ করাতে। ইরান এতদিন ধরে আমেরিকার প্রায় সব দাবি মেনে নিয়েছিল। পারমাণবিক কার্যক্রম সীমিত করা থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়মিত পরিদর্শনের সুযোগ দেয়া সবই তারা করেছে। এমনকি ইরান তাদের উচ্চ সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের বিশাল মজুদ সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলতেও রাজি হয়েছিল। তারা ভেবেছিল হয়তো এতেই আমেরিকার মন গলবে, কিন্তু বাস্তবতা হলো পারমাণবিক ইস্যু ছিল ট্রাম্পের শুধুই একটি অজুহাত। বাসিরাত পরিষ্কার ভাষায় জানিয়েছে ইরানিরা এখন বুঝতে পেরেছে আমেরিকা আসলে কোনো সমাধান চায় না। তারা চায় ইরানের জাতীয় ইচ্ছাশক্তিকে বিসর্জন দিয়ে একটি গোলাম রাষ্ট্রে পরিণত করতে। ট্রাম্পের এই কৌশলের পেছনে রয়েছে এক ভয়ঙ্কর উদ্দেশ্য। তিনি ইরানকে আলোচনার টেবিলে বসিয়ে এমন এক কাগজে সই করাতে চান যা কার্যত ইরানের মৃত্যু পরোয়ানা। ট্রাম্পের বার্তা স্পষ্ট, কোনো কথা হবে না, শুধু আত্মসমর্পণ করতে হবে। আর সেই আত্মসমর্পণ হতে হবে এমন যাতে ইরান আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। তাদের সামরিক ক্ষমতাকে এতটাই দুর্বল করে দেওয়া হবে যে তারা আমেরিকার দয়ার ওপরে বেঁচে থাকতে বাধ্য হবে। ইরান বুঝতে পেরেছে ট্রাম্পের মুখে মধুর কথা থাকলেও হাতে রয়েছে বিষ মাখানো ছুরি। আমেরিকা ইরানকে কোনো আশ্বাস দিতে চায় না। তাদের একমাত্র লক্ষ্য হলো ইরানকে অপমান করা। কিন্তু এই অপমানের ধরনটা ঠিক কেমন হবে? ট্রাম্প আসলে ইরানের কাছ থেকে ঠিক কি কেড়ে নিতে চাইছেন, যা জানলে আপনার চোখ কপালে উঠবে।